হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু ভালো আছি। তো ভালো থেকে আমরা কিন্তু আজকে চলে আসলাম লাইভে। তো আসলে আমাদের ভালো থাকাটা আরো বেশি কারণ হচ্ছে আমরা কিন্তু আগামী কাল থেকে রমজানের আহ, মানে ফজিলতটা পাইতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা 30টা রোজা করব এবং আল্লাহ তাআলার ইবাদতগুলো করব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হয়তো আমরা আর এরম ভাবে ইনভেস্টিগেশন বা আসনরত হব না। তো এই 30 দিন ইনশাল্লাহ হয়তো আমাদের দেখতে পারবেন কোনো ইফতার মাহফিলে, কোনো ইতিমখানা, এই সব জায়গাগুলোতে আমরা ইনশাল্লাহ থাকবো। আমাদের সাথে থাকবে আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব। তো আজকে কিন্তু আমরা আছি, আমার সাথে আছে মনসুর ভাই এবং ক্যামেরায় আছে মিরাজুল ভাই আসসালামু আর আলাইকুম। আমি সাব্বির, এবং আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ কিন্তু হাফিজ সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো এখানে আসার পরে কিন্তু মনসুর ভাইয়ের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আসলে কি আছে এখানে আদৌ কিন্তু আমরা জানি না, কিন্তু হুজুর হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলবে, কারণ হুজুর তারপরে আসছিল কিন্তু এই জায়গায়। তো এখন আপনাদের মাঝে কথা বলবে আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন কোন জায়গাটায় এসে উপস্থিত হয়েছি। এই জায়গাটা কিন্তু গতকালকে আপনারা দেখছেন এই জায়গাটার ভিডিও। এই জায়গাতে মানে খুব মারাত্মকভাবে মনসুরের উপর বাজে কোনো কিছু আক্রমণ করে এবং আমি আসলে আসছিলাম না এই কারণে। তাই সে সুযোগ পাইছিল, সুযোগ পাওয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে খুব মারাত্মকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে। তো যাই হোক, অনেক কথা আছে আপনাদের সাথে। ভাই আপনারা আমাকে যতটুকু কাজ দেন আলহামদুলিল্লাহ আমি শতভাগ কাজ করার চেষ্টা করি ভাইজান। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করার চেষ্টা করি, আর যেটা হয় না সেটা হয়তোবা কোনো কিছুর কারণেই হয় না। তো এমন না যে আমি পারি না, আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের কাজগুলো সঠিকভাবে করার জন্য। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, এইভাবে যেন সঠিক কাজগুলো করতে পারি। আর হয়তোবা এভাবে আর আপনাদের সামনে আসা হবে না, আজকে হয়তোবা লাস্ট হইতে পারে। সামনে রমজান মাস, একটা মাস রমজান। আর এই রমজান মাসে আমি চাচ্ছি না যে এইভাবে কোনো সময় কোনো জায়গায় লাইভে বলবো বা এরকম কোনো কিছু করব। এরকম কোনো কিছু না, কিন্তু ভিন্ন আকারে আমি বলছি ইসলামিক কোনো আলোচনা বা ইসলামিক ভালো দৃষ্টিকোণ থেকে, যেমন ইফতারের মাহফিলের অনেক কিছু আয়োজন আছে বা ইফতারি করানো, এমন কোনো কিছু আপনাদের দোয়ায় ভালোবাসা ইনশাল্লাহ আমি সেগুলো করতে পারবো। আর মূলত আমি চাচ্ছি যে এটা যে এর মধ্যে থেকে ভালো কোনো কিছু করার, কারণ রমজান মাসটা আমাদের অনেক ফজিলত বরকতপূর্ণ মাস। এই মাসটায় সব কিছুই আল্লাহ তাআলা আহ, খুলে দেয়, এমনকি কবর আযাব মাফ করে দেয়। তারপরে আপনার রহমত, বরকত, মাগফিরাত, ঠিক আছে, নাজাতের দরজা খুলে যায়। সব কিছুই আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসটা এতই প্রিয় যে এর গুণাবলী বলে শেষ নাই। তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 30টা রোজা করার জন্য সবাই চেষ্টা করবো অবশ্যই। আর আমার জন্য দোয়া করবেন, আমার টিমের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সঠিক কাজগুলো ইসলামের পথে থেকে করতে পারি। এই দোয়া সর্বসময় করবেন। বেশি কথা বাড়াবো না, আপনাদের ভালো লাগা ভালোবাসা সম্পূর্ণ। আপনারা মোবাইলের নাম্বার দিয়ে থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, কথা বলতে পারবেন। যদি কোনো সমস্যা হয় সেটাও বলতে পারবেন। এবং আপনাদের মনের যদি কোনো কিছু ইচ্ছা থাকে যে হাফিজ ভাই আমি আপনার মাধ্যমে কোনো একটা ইফতারি বা এরকম কোনো কিছু করাবো, ইনশাল্লাহ আপনারা করাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেখানে আমি নিজে উপস্থিত থেকে সেই কাজগুলো করাবো। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির সাব্বির। মূলত আমি এখানে গত রাত্রে কিন্তু আসছিলাম, তোমাদের কাজটা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু গতকাল এখানে আবার আসছিলাম, তুমি তো জানো। এখন বিষয় হচ্ছে আমি এখানে আসার পরে যতটুকু বুঝতে পারছি যে এখানে একটা জিন আছে,
হুম, একটা জিন আছে, কিন্তু এখানে আরো অনেক কিছু আছে, এমনটাই কিন্তু আমি বুঝতে পারছি, এবং এটা কিন্তু তোমাদের গতকালকেই বলছিলাম। জি ভাই জি। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে আমি যে মনসুরের উপর যে আক্রমণ করেছিল আমি তাকেই হাজির করার চেষ্টা করতেছি। জি ভাই জি। ঠিক আছে, তার মুখ থেকেই বিস্তারিত শুনে যে আসলে কি কারণে এখানে থাকে এবং কেন এখানে থাকে এবং মনসুরের উপর কেন আক্রমণ করলো। ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি কি রেডি আছো? ইনশাল্লাহ। আর বাবা যেখানে থাকিস আর সামনে এসে হাজির হ। এই, কি হয়েছে? হ্যাঁ? তোর মরার ভয় নাই? এই, ঠান্ডা হন, ঠান্ডা বসেন। কি? আমাকে এখানে ডাকছো কে? হ্যাঁ? আপনার সাথে কথা বলার জন্য ডাক। কেন? কি কথা? তোর সাথে আমি কোনো কথা বলবো না, তুই চলে যা। বেয়াদবি করবেন না, বেয়াদবি আমি আমাকে পছন্দ এখান করি থেকে না। ভাই, আমাকে এখান থেকে ভাই করে দে, আমি চলে যাবো। বসেন, ঠান্ডা হয়ে বসেন। কি বল? কে আপনি? আমি কে? হুম? আমি কে? দেখতে পাচ্ছিস না আমি কে? দেখতে পাচ্ছি, বলা লাগবে। আমি বলবো না। কেন? না। কেন বলবেন না? তোকে কেন বলবো? আমাকে তো বলা লাগবে। না। আমার সামনে আসছেন, আমার সাথে কথা বলবেন না, আমার সাথে আমাকে না বললে কারে বলবেন আপনি? তুই না জানি ভুল রাস্তায় চলে আইছো। না জেনে ভুল রাস্তায় আসছেন। হ্যাঁ। আমি কে? আমার কোনো কিছু আমার জানা লাগে না। সম্পর্কে তো ধারণা নাই, তুই চলে যা। বসেন, ঠান্ডাভাবে বসেন। এই, এই কবিরাজ, খারাপ হয়ে যাবে কিন্তু। এই, বসেন, ঠান্ডায় বসেন, সুন্দরভাবে বসেন। এই কবিরাজ, হ্যাঁ, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। তোর অনেক বড় বিপদ হয়ে যাবে কিন্তু, তুই চলে যা। সেই দিন মানে ফাঁকা পায়া খুব আপনি সাহস দেখাইছেন না? তুই আমাকে এই গন্ডির থেকে বাই কর। ঢোকা যায়, বাড়ানো যায় না আমার অনুমতি ছাড়া। তোর আমি কি করছি? আমার অনুমতি নিয়ে ঢোকা তোর যায়। আমি কি করছি ক? আমার তোর তো কিছু করিনি। আমার ক্ষতি করছেন না, আপনি। ক্ষতি তোর করছেন, কোনো ক্ষতি করিনি। ক্ষতি করছেন তুই জন্য চলে তো যা। আমার সামনে আসছেন আপনি। চলে যা, তোকে আমি চিনি নি। আমি তোকে আমি চিনি নি। আমাকে চিনেন না? না, চিনানি লাগবে। তোকে আমি চিনি নি। আজকে আপনারা চিনাবো এই! আমি। ওর দিকে তাকায়েন না, ওর তোকে দিকে কিন্তু তাকায়েন একবার না, জানে ভাই বলবো। ওর দিকে তাকায়েন না, কালকে বাড়িতে গেছো তুই? ও, ওর দিকে তাকায়েন না, আমার দিকে তাকান। ওরে ভয় দেখায় লাভ নাই। ওর ভয় শরীরে- ওকে দেখাবো। ওর শরীরে প্রবেশ করতে পারবেন না আজকে, সাইডে দেখ কি করি আমি। পারবেন না। আপনি না, আপনার আর মনে করেন যে কেউ পারবে না ওর শরীরে ঢুকতে। কিন্তু আমি এখন আপনারে বলি শোনেন, বল, ওর উপর কি কারণে মানে কালকে আপনি ওর শরীরে ভর করলেন? ওইখানে আছে কে? এখানে আসছে আপনার সাথে দেখা করার কে? জন্য। ও আসবে কেন? করে দেখা দিলেন এখানে না? কেউ আসে না। কেন? এখানে কেউ আসতে পারে না। কি কারণে আসতে পারে না? আসতে পারে না, আমি আসতে দেই না। জায়গা কি আপনার? হ্যাঁ, এটা আমার জায়গা। হ্যাঁ। এটা আমার জায়গা। এই জায়গায় আমি থাকি। এই জায়গা এই আপনার জায়গায় হয় কেউ কি থাকতে করে? পারে না। এই জায়গা আপনার হয় কি করে? কি করে হয় শুনবি? কি করে হয়? এই জায়গায় কি করে হয়েছে শুনবি? কি করে হয় আপনার এই অনেক জায়গা? সাধনা করে হয়েছে। এখানে অনেক কয়জন ছিল আরো। হ্যাঁ, আমি আমি তো সব সেটাই গালিক জানি। বিদায় করেছি। আমি তো সেটাই হ্যাঁ, জানি। আমার রাজত্ব এখানে। কেন আমি- আপনার রাজত্ব কি কারণে চলে হ্যাঁ, এখানে? তুই চলে যা কবিরাজ। হ্যাঁ? কি কারণে মানে? তো কৈফিয়ত দিতে হবে? অবশ্যই। না, তোর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। কৈফিয়ত না দিলে আপনার কপালে হ্যাঁ। খারাপই আছে। তোর অবস্থা খারাপ করে দেবো কিন্তু আমি। আপনার কপালেই খারাপ আছে। আমার কপালে কোনো খারাপ নাই। খারাপ আছে। তুই চলে যা। তুই চলে যা। সুন্দরভাবে আমার কথার উত্তর দেন। আপনি কি এখানে উত্তর কি দেবো কারণে তোকে? থাকেন? কি উত্তর কি দেবো বল? কারণে থাকেন আপনি এখানে? আর ওই আমি যে এখানে থাকি। এখানে যে আরো কিছু ছিল সেগুলোর আপনি তাড়াইছেন কেন? ওদের বল কি জানি তাড়াইছি, আমার ভয়ে চলে গেছে সব। হ্যাঁ, আপনি ওদের অত্যাচার হ্যাঁ। করছেন কেন? অনেক নির্যাতন করছে ওদের। কি কারণে?
আরো করবো, ওরা আসবেই না। কি কারণে করছেন? ভয় করে চলে গেছে। ওরা তো ভালো ছিল, আপনি তো খারাপ দেখতেছি। ওরা ভালোই তো, আমি তো খারাপ। এই কাজ করছেন কেন? আরো কাজ করবো, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, এই কাজ কেন করছেন? তোকেও শেষ করে দেবো। আমারে হ্যাঁ, আমারে আমাকে শেষ চিনিস করবেন? না, আমারে শেষ করে এত তুই আমার সম্পর্কে ধারণা নাই। এই, তোদের কাউকে কিন্তু বাঁচতে দেবো না আমি। এই কবিরাজ, খারাপ হয়ে যাবে কিন্তু, খারাপ হয়ে যাবে। কবিরাজ, তুই কিছু করিস না। কবিরাজ, বসেন বসেন, সঠিকভাবে বসেন, সঠিকভাবে বসেন, আমার কথা শোনেন, নাহলে কপালে আরো খারাপ আছে। হ্যাঁ, জ্বলবেই। কথা শুনবেন? কথা শুনবো, শুনবো, জলা কমা। বসেন, সুন্দরভাবে বসেন, নাহলে কিন্তু খারাপ আছে কপালে। বসেন, এখন সুন্দরভাবে বসেন। আপনি তো প্রচন্ড খারাপ, তাই না? হ্যাঁ, আপনি তো নামাজ কালাম আল্লাহর ইবাদত বন্দেগী কোনো কিছু করেন না, কিন্তু এখানে যারা ছিল তারা তো নামাজ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সবকিছু করতো। এখানে কি থাকতো বলেন তো? থাকতো, হ্যাঁ, তোকে আবার বলবো, বলা লাগবে। এখানে 11টা বই থাকতো, 11 বোন ওরা। আমি ওদের অনেক নির্যাতন করছি, ওই এখান থেকে তাড়াই দিয়েছি। ওরা আল্লাহর ইবাদত করতো, নামাজ পড়তো, সব কিছু করতো, এজন্য আমি ওদের তাড়াই দিয়েছি। এই জায়গাটা খুব ভালো, এই জায়গায় আমি থাকি। চিন্তা করছেন? সেই ভালো লাগে রে, এই জায়গা আমার সেই ভালো লাগে। কত খারাপ। 11টা পরী থাকতো, 11টা পরীকে নির্যাতন করে এখান থেকে তাড়ায় দিছে। তারা কিন্তু ভালো ছিল, আমি যতটুকু বুঝছি এবং যতটুকু আসার পরে আমি যতটুকু দেখছি। হ্যাঁ, আসলেই অনেক কিছু থাকতো এখানে, আর এবং এই জায়গাটা অনেক পাক পবিত্র জায়গা। ঠিক আছে, তো এই যে আপনি যে কাজটা করছেন, এই কাজটা কি ভালো করছেন? ভালো করছি। পরীদের কথা বাদ দিলাম, এই যে এখানে যে দুপুরে, রাত্রে বা সন্ধ্যার পরে বা ভোর, কোনো সময় মানুষ আসতে পারে না ওরকম টাইমটা, কেন কেন? হইবে, কেন হইবে, আসবে কেন? কাজ এটা তো আমার জায়গা, কাজ করার জন্য না আসে। এবং কাজ এখানে যে করতে পারবে না। দেখিস নাই তুই এই জায়গাটা, তুই ভালো করে দেখিস নাই কি অবস্থা করে রাখছি আমি? দেখছি কেউ আসতে পারবে না। এই আপনারা গত ভিডিওতে দেখছেন নাকি, এই পাশ দিয়ে কিন্তু বাসা বাড়ি, অবাক হয়ে যায় ঠিক আছে, রে, এবং কবিরাজ। এটাও কিন্তু ভিটা মাটি বাড়ি, বাড়ি করার জায়গা একটা, ঠিক আছে, কিন্তু একটা গাছও কাটতে পারে না। আপনারা দেখছেন ডালগুলা ভেঙে আছে, কিন্তু কেউ নিয়ে যাইতে পারে না ডাল, মরা ডাল কেউ নিয়ে যাইতে পারে না। তোদের তাহলে সাহস কতটা খারাপ দেখে একবার আমি চিন্তা করেন। অবাক হয়ে যাই। এই জায়গায় কেউ আসতে পারে না, আপনার এত ক্ষমতা, কোনো মানব সন্তান এখানে আসতে পারে না। আপনার এত ক্ষমতা, হ্যাঁ, আমার অনেক ক্ষমতা। আপনার এত ক্ষমতা, আপনার এত ক্ষমতা আসে কই থেকে? কিন্তু একদম মাইরে দেবো। আপনার এত ক্ষমতা আসে কই থেকে? আমার ক্ষমতা দাঁড়িয়ে, কোথা থেকে আসে? হ্যাঁ কে আমার দেয় আপনার ক্ষমতা আছে ক্ষমতা? যে, আমার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা অনেক আছে? ক্ষমতা আছে আমার, আমি অনেক ক্ষমতার অধিকারী। আপনি ভুল করছেন, কি ভুল করছি? অনেক বড় ভুল করছেন আপনি। কোনো ভুল করিনি, তুই ভুল করছু। আমি ভুল করছি? হ্যাঁ, আমি তো কোনো ভুলই করি নাই। তুই ভুল করছু। কি ভুল করছি আমি? তুই এখানে আইছু কেন? আমি এখানে আসছি তোকে আসার অনুমতি দিয়েছি আমি। অবশ্যই। আপনার থেকে অনুমতি নিয়ে এখানে আসা লাগবে আমার? কাল কি আইছি, কি করে গেছিল? আমি তুই বাইসে গেছু। আমি আপনারে বলতেছি, এই জায়গা আপনার ত্যাগ করা লাগবে, এবং ওই যারা 11 বোন 11টা পরী যেখানে থাকতো তাদেরকে আমি এখানে নিয়ে এসে রাখবো। না, অসম্ভব। আপনার এখান থেকে চলে যাওয়া লাগবে। না, কেন? আমি যাব না। আপনার তো যাওয়াই লাগবে, কারণ আপনি হচ্ছে খারাপ। আপনার কপাল ভালো, তোর লাভ কি? আপনি যতটুকু খারাপ, আপনাকে আমি বাঁচায় রাখতাম না, আপনারে বাঁচায় রাখতাম না আমি, কিন্তু আপনার কপাল ভালো যে আগামী পরশু, হয়তো বা আগামীকালকে না পরশু দিন রোজা, এই কারণে আমি আপনারে বাঁচায় রাখতেছি, নাহলে আপনার কপাল অনেক খারাপ ছিল। ঠিক আছে, বাঁচানোর কোনো অপশনই ছিল না আপনারে। আমার বাসায় রাখবি তুই কে? তুই বাঁচানোর কে? আমি তো বাঁচানোর কেউ না, তাহলে বাঁচা মারার তোর কি মালিক বাঁচার আল্লাহ। ইচ্ছা আছে রে? আমার হ্যাঁ, বল। আপনি এখান থেকে যাবেন কেন? হুম? কেন যাবো? আপনি এখান থেকে যদি না যান তাহলে কিন্তু আমি খারাপ হতে বাধ্য হবো। তোর খারাপ দেখে আমার লাভ কি? হুম? তুই কি খারাপ হবো? তোর চেয়ে আমি বড় খারাপ।
তুই যা তো খারাপ না, তোর সাথে 14 গুণ বেশি খারাপ আমি বেশি। বাড়ি দিলাম, আহ, বাড়ির ওয়েটটা বুঝতে পারছেন? বাড়ির না, ওজন কি? আর কোনো বাড়ি দিবি না, বাড়ি লাগে কোথায় বুঝতে পারছেন? আর কোনো বাড়ি দিবি না তুই। তাইলে? অনেক শাস্তি দিছু, তাইলে তোর কিন্তু পরিণাম খারাপ হবে। তুই চলে যা। কি করবেন আপনি বলেন? তুই কি চাচ্ছ? আমি চাচ্ছি আপনি এখান থেকে চলে যাবেন এবং ওরা যে 11টা বোন আছে 11টা বোন এখানে এসে থাকবে, কেন? কিন্তু আপনার এখানে থাকা যাবে না। তোর লাভ কি? আপনি খারাপ জিন আর ওরা ভালো পরি। আহ, হ্যাঁ? ভালো কেউ থাকবে না এখানে, এখানে আমি থাকবো। না, আপনার তো থাকাই যাবে না। আমি আপনার কি কারণে বলতেছি বারবার যে আপনার এখানে থাকা যাবে না, কারণ আপনি এখানে থাকলে ওই 11টা পরি এখানে আসার সাহস পাচ্ছে না। আমি থাকলে সমস্যা কি তোর? আপনি তো বাজে জিন। আমি তো বাজে, আমি তো বললাম আমি খারাপ। তা আপনি বাজে এই ভালো জায়গায় থাকবেন কেন? তো এখানে ওরা আসবে কেন? বাজে বাজে জেনের এখানে বসবাস না হয়ে না গেছে। না না না, এই জায়গাটা নিতান্তই ভালো জায়গা এবং ওই 11টা পরি, ওই 11টা পরি আপনার হচ্ছে তার বাবা এই জায়গাটা রেখে গেছে ওদের। তুই কি ঠিক করবি আছে, বল? পাক তুই চলে পবিত্র যা। জায়গার কারণেই মনে করেন যে এখানে রেখে গেছে, কিন্তু আপনি এখানে কেন থাকেন? আপনি তো ওদেরকে এই জায়গা থেকে বিতাড়িত করছেন। আমি কাজটা তো খুব তার অন্যায় করছেন আপনি, কোনো অন্যায় করিনি। অনেক বড় অন্যায় করছেন আপনি, না। অনেক বড় অন্যায়। না, কোনো অন্যায় করিনি। না বললেন তুই না, চলে যা। না তুই বললেন চলে না, যা। কারণ আপনি নিজেও জানেন যে কতটুকু অন্যায়কারী আপনি। তুই চলে যা। আপনি অনেক বড় জুলুমকারী, আর জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই কারণে হয়তো বা আপনার সামনে আমাকে কেউ নিয়ে আসছে। পছন্দ অপছন্দ আমি এগুলা কোনো কিছু মনে করি না। মনে করেন তোর না? পছন্দের যায় আজকে আসে তো কি? মনে করার জন্য তো আমি আসছি আজকে। না, তুই চলে যা। ঠিক আছে, কোনো কিছু খারাপের শেষ অবশ্যই আছে, খারাপের শেষ অবশ্যই থাকবে। সে যে কোনো ভাবে যে কোনো কিছুর বিনিময়ে খারাপের শেষ হবেই। হয়তো বা আজকে মনে করেন যে আপনার সামনে এই আমি মনে করেন যে রূপ ধরে আসছি হ্যাঁ, আপনার খারাপ ভালো করার জন্য আপনাকে। তুই কি করবি আমার? আমি কি কি করবি? করব? হ্যাঁ, আমার আপনি চিনতে পারছেন আমি কে? তোর চিনে আমার লাভ কি? তুই আমার 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 ক্ষমতা দেখছিস? কতটুকু আপনি দেখছেন? তুই আমার রূপটা দেখছো? আমি আপনার রূপ কালকেই দেখছি, বুঝতে পারছি। কিন্তু পার পাবেন না আপনি। আমি পার পাবো। আপনি পার পাবেন না। এখানে আমার জায়গা আমি না থাকবো, না না না, এমন কেউ নাই। এখান থেকে আমাকে সরান। বাহ! আমি তো বলতেছি যে আপনার কপাল ভালো, যে আগামী পরশুদিন রোজা না হলে তো আমি আপনাকে এখান থেকে কতল করার পরে আমি এখান থেকে উঠতাম আমাকে এবং এখানে থেকে ওই মুক্তি 11টা কর। পরে আমি এই বাগানে নিয়ে এসে রাখি, তারপরে আমি এখান থেকে উঠতাম। এই, তুই এই গন্ডিটা কাটি দে, ওটা আমি এখান থেকে চলে যাবো। চলে যাবো, আমি তোর তো কাছে বলছি থাকবো না। ঢুকতে পারবেন, বের হতে পারবেন না আমার অনুমতি ছাড়া। তুই অনেক বড় ভুল করতেছিস। আমি ভুল করতেছি? হ্যাঁ, আমি ভুল করি নাই, আপনাকে সঠিক পথ দেখানোর জন্যই আমি আসছি। আমি ভুল করি নাই। চল যা। আমি যদি ভুল করতাম তাহলে আমার জীবনে অনেক কিছু ঘটে যায়, এই, আমি ভুল করি নাই। তোকে বলছি না তুই চলে যা। কি আমি চলে তো যাবো, আমি চলে অবশ্যই যা। চলে যাব। তোর কোনো কথাই শুনবো না। শোনা লাগবে, না, আমার কথা শোনা লাগবে। এবার যদি শরীরে আগুন ধরে তাহলে কিন্তু আমি আর নিভাবো না, বুঝতে পারছেন? এবার যদি আপনার কপালে খারাপই হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, আপনি কারোর কোনো কিছু দেখে আপনি আমারে ভয় দেখাতে পারবেন না, বুঝতে পারছেন? আপনি আমারে দেখে ভয় পাবেন, আমারে দেখে। কি করবে আমার? আমি কি করব? হ্যাঁ, অনেক কিছু করতে পারি কর, আপনার, দেখ, অনেক কর, কিছু কর। করব। হ্যাঁ, কর। এই, এই, তখন ধরে একবার খাই ফেলবো রে কবিরাজ। শান্ত কর, তুই যা কবর তাই শুনবো। দম আটকে আপনার কলজায় আঘাত লাগবে, কলজায় আঘাত লাগবে আপনার দম আটকে। কবিরাজ, হুম, শান্ত কর। শান্ত করবো, আমার কথা শুনবেন? হ্যাঁ, কথা না শুনলে কিন্তু এরপরে আর আপনার সুযোগ দেব না। তোর কথা সব শুনবো। এখন শোনেন, এখন আপনার এখান থেকে চলে যাওয়া লাগবে। আপনি কোথায় যাবেন সেটা আমি জানি না, কিন্তু এই জায়গায় পরবর্তীতে আপনার আর আসা যাবে না।
তো তোর কি লাভ কবিরাজ? আমার তারে তো লাভ আমার কোনো লাভ নাই। আমি চাচ্ছি যে যে এখানে যে 11টা পরী থাকতো তাদের এই জায়গায় থাকা শুধু তাদের অধিকার। তুই কাজটা মোটেও ভালো করলি না কবিরাজ। আমি তুই অনেক বড় খারাপ কাজ করে ফেললি। তোর এটার খেসারত আমি নেব। নিবেন? হ্যাঁ, আজকেই নেন। হ্যাঁ, আজকেই নেন, দেখি আপনার ক্ষমতা কতটুকু। হ্যাঁ, আমি আপনারে কষ্ট দিলাম, তুই আপনি আমারে এখন কষ্ট দেন। কি চাচ্ছিস হ্যাঁ, বল? আমি চাচ্ছি আপনি এই জায়গা থেকে চলে যান এবং আমি ওই পরীদেরকে এখানে নিয়ে এসে রাখবো। বলেন বলেন। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই। তোর কাছে আমি, আমার কাছে কোন কবিরাজ আইসি কোনো কিছু করতে পারেনি রে। তোর ক্ষমতার কাছে আমি পরাজয় বরণ করছি। করাই লাগবে। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। ঠিক আছে তো? হ্যাঁ, আপনি এখান থেকে চলে যাবেন অনেক দূরে। ঠিক আছে। এদিকে চোখ উঠায় তাকানো যাবে না। ঠিক আছে, কোনো দিন যদি আমি শুনি বা দেখি বা আমার মনে আসছে বা আমি বুঝতে পারতেছি যে আপনি এদিকে চোখ তুলে তাকাইছেন, তাহলে কিন্তু আপনার বাঁচার আর কোনো অপশন থাকবে না। ঠিক আছে, আর এমনি আপনারে বাঁচায় আমি রাখতাম না। আর আসবো না। তুই যেটা বলবি আমি সেটাই শুনবো। বল, তোর ক্ষমতা অনেক আমি বুঝতে পারছি। আমার ক্ষমতা তোর কাছে কিছুই না। এখন বিষয় হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন, আমি আপনাকে বিদায় করে দেব। বিদায় করে দেওয়ার পরে আমি আপনি আর কোনো দিন যেন এই জায়গাতে আপনারে না দেখি। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, রিয়াজুল ভাই? ঠিক ভাই আমি ওকে বিদায় করে দেওয়ার পরে ঠিক আছে, এই এরিয়ার মধ্যে আমার কিছুটা জায়গা ঘোরা লাগবে, বুঝতে জি। পারছেন? আপনি ক্যামেরা নিয়ে আমার পিছু পিছু ঘুরবেন এবং এই জায়গাটা মানে পরিদেরকে নিয়ে এসে রাখার ব্যবস্থা করা লাগবে, ঠিক আছে। বুঝতে পারছেন? সাব্বির, হুজুর। হুম। এসে আসছে। এদিকে একটু লাইট দাও। দাঁড়াও, দেখি না। ভাই, এখানে মানে খুবই খারাপ কিছু ছিল। আপনি যেটা বলছিলেন কালকে ওইটাই। হ্যাঁ, অনেক খারাপ কিছু ছিল। তো বিষয় হচ্ছে আপনারা দেখলেন আসলে কি অবস্থা। তারপরেও আমি আবার এখানে হয়তোবা রমজান মাসে আসা হবে না। ইনশাল্লাহ রমজানের পরে এখানে যে পরীগুলো আছে সেই পরীগুলোকে হাজির করে সুন্দরভাবে তাদের সাথে একটু কথা বলার আমি চেষ্টা করব। এবং আগামীকালকে যদি ইনশাল্লাহ যদি তারাবি না হয় তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আসবো। আর যদি আগামীকালকে তারাবি হয় তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আসা আর হবে না। হয়তোবা রোজার পরে ইনশাল্লাহ এই জায়গায় এসে এই কাজটা আরেকটু বাকি আছে, যে কাজগুলো মানে এই জায়গাটা এরিয়াটা পুরোটা বন্ধ করার জন্য, বন্ধ করে তারপরে সেই পরিদেরকে এখানে বাসস্থান রাখার পরিবেশ করে আমি এখান থেকে আবার বিদায় নেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে সবাই আমাদের জন্য দোয়া করবেন। 30টা রোজা করার চেষ্টা করবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।